নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা জিওগ্রাফি থেকে 50টা প্রশ্ন দেখে নেব। প্রশ্নগুলো ফুড এসআই পরীক্ষার সিলেবাস ও পিওয়াইকিউ এ আসা টপিকগুলোকে মাথায় রেখেই সেট করা হয়েছে। সো প্রশ্নগুলো মন দিয়ে দেখবে আর আমার সাথে সাথে তুমিও সলভ করার চেষ্টা করবে। কটা অ্যান্সার পারলে কটা পারলে না সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, কেমন? যারা প্রথমবার স্টাডি উইথ সুদীপ চ্যানেলে ফুড এসআই এর ক্লাস করছো তাদেরকে বলে রাখি যে এর আগে আমরা পিওয়াইকিউ সলভ করেছি, মক টেস্ট দিয়েছি অনেকগুলো, আর সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। তো তুমি সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে। তাহলেই কিন্তু তোমার কাছে সমস্ত ক্লাস ও জব নোটিফিকেশনসগুলো সহজেই পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমানজারো ড্যাশ এ অবস্থিত। এটি কোথায় অবস্থিত? এটি হবে অপশন সি, তানজানিয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোন রাজ্যে আনচার হ্রদ অবস্থিত? এটি হবে জম্মু ও কাশ্মীর। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর। আনচার হ্রদ একটি কানালের সাহায্যে ডাল লেকের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের দক্ষিণতম রেঞ্জ হলো, দক্ষিণতম রেঞ্জ বলেছে, তার মানে হবে উত্তরটা অপশন সি, কার্ডামম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ল্যাটেরাইট ড্যাশ এ সমৃদ্ধ মাটি। কিসে সমৃদ্ধ মাটি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আয়রন অক্সাইডে সমৃদ্ধ এটা। তার জন্য এর রংটা একটু লালচে আছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে ল্যাটেরাইট মাটি বেশিরভাগ দেখা যায়? এর উত্তরটা যদি জানা থাকে তো কমেন্ট অবশ্যই করবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। গুরু ঘাসীদাস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এটা ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। অক্টোবর ও নভেম্বর মাসে বেশি বৃষ্টিপাত হয়। সাধারণত আমরা নিউজে দেখে থাকি যে অক্টোবর ও নভেম্বর মাসে সেই জায়গাটাতে বন্যা আসছে, সেই জায়গাটা ভেসে যায় শীতকালের সময়। তো সেই জায়গাটা হচ্ছে চেন্নাই। তো এখান থেকে তুমি উত্তরটা বার করে নিতে পারবে যে সেটা হবে তামিলনাড়ু। আর তামিলনাড়ু মানেই হচ্ছে অপশন ডি, কোরোমণ্ডল উপকূল বা কোরোমণ্ডল কোস্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোনটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? উত্তর পূর্ব বলেছে মানে নর্থ ইস্ট বলেছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোকটাক লেক বা লোকটাক হ্রদ। আর ভারতের মিষ্টি জলের হ্রদ যদি বলা হয়, মানে বিগেস্ট বলা হয় বা বৃহত্তম বলা হয়, তো সেটা হয়ে যাবে বুলার। ভুলার লেক, যেটা বান্দিপুরা ডিস্ট্রিক্টে, জম্মু আর কাশ্মীরের বান্দিপুরা ডিস্ট্রিক্টে অবস্থিত আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি লাল গ্রহ নামে পরিচিত? খুব সোজা প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের লাল রং কোথায় থেকে পায় সে? সেও কিন্তু নিজের লাল রং লেটরাইট মাটির মতনই আয়রন অক্সাইড থেকে পায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের কোন রাজ্যে দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা দেখা যায়? উপকূল রেখা মানে হচ্ছে কোস্ট লাইনের কথা বলছে এখানে। তো দ্বিতীয় বলেছে যেহেতু, দ্বিতীয় দীর্ঘতম, তো এর সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। আর প্রথম হচ্ছে কোনটা? প্রথম হবে আমাদের গুজরাট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের নিচের কোন অঞ্চলটি গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ অরণ্যের দ্বারা আচ্ছাদিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বত। ঠিক আছে, এভারগ্রিন ফরেস্টের কথা বলেছে, তো এভারগ্রিন ফরেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিম্নলিখিত কারণগুলির বিবেচনা করুন। অপশনসে রয়েছে সেচ সুবিধার অভাব, জমির কম উৎপাদনশীলতা। পরেরটা রয়েছে একক ফসলের চাষের পদ্ধতি। নেক্সট রয়েছে বর্ষায় ভারতীয় কৃষির সমস্যা। কি বলেছে এবার প্রশ্নটা দেখি আমরা। উপরের উল্লেখিত কারণগুলির মধ্যে কোনটি গ্রামীণ থেকে শহরাঞ্চলে লোকেদের অভিবাসনের জন্য দায়ী, মানে মাইগ্রেশনের জন্য দায়ী? গ্রাম থেকে টাউনে লোকজন যে মাইগ্রেট করছে তারা কেন করছে, এই উপরের তিনটে কারণ দিয়েছে, সেগুলো আমাদেরকে এখানে চুজ করে নিতে হবে। তো এই তিনটেই কিন্তু কারণ, অপশন এ হয়ে যাবে কারেক্ট। এই তিনটে কারণের জন্যেই কিন্তু তারা গ্রাম থেকে শহরে মাইগ্রেট করছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। বিশ্বের মহাসাগরগুলির মধ্যে কোন মহাসাগরটিতে সবচেয়ে প্রশস্ত কন্টিনেন্টাল শেলফ রয়েছে? মানে হোয়াইট কন্টিনেন্টাল শেলফের কথা বলছে এখানে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আর্কটিক মহাসাগর। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে,
আর্কটিক মহাসাগরের কন্টিনেন্টাল শেলফের যদি সাইজ জিজ্ঞেস করে তো সেটা হবে 1210 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, গোল্ডেন কোয়াড্রিলেটারাল ড্যাশ এর সাথে সম্পর্কিত। খুব সোজা প্রশ্ন, অপশন এ হয়ে যাবে কারেক্ট, সড়ক নেটওয়ার্কের সঙ্গে এটা যুক্ত আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? অপ্রচলিত মানে হচ্ছে নন কনভেনশনাল। অপশনসে রয়েছে সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস, বায়ু শক্তি নাকি জোয়ারের শক্তি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি কিন্তু প্রচলিত শক্তির উৎস, এটি অপ্রচলিত শক্তির উৎস নয়। যারা এর ডিফারেন্সটা বোঝো না তাদের জন্য আমি এক লাইন বলে দিই একটু। অপ্রচলিত শক্তি মানে হচ্ছে যেটা নন কনভেনশনাল মেথড বা যেটা নতুন ধরনের চলে আসছে, যেমন হচ্ছে সোলার এনার্জি, উইন্ড এনার্জি বা হাইড্রো ইলেকট্রিক প্লান্টস যেগুলো এখন নদীর মধ্যে বসানো হচ্ছে, বা সমুদ্রের মধ্যে এই জোয়ারের শক্তিতে কারেন্ট বা ইলেকট্রিসিটি উৎপন্ন করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো নন কনভেনশনাল মেথডে পড়ছে। এইগুলো কিন্তু কোনোদিনও শেষ হয়ে যাবে না। ঠিক আছে, যতদিন পৃথিবী আছে, ততদিন অ্যাটমসফিয়ার আছে, ততদিন হাওয়া চলবে, তো আমাদের বায়ু শক্তিটা থাকবে। অন্যদিকেই যদি আমরা প্রচলিত বা কনভেনশনাল মেথডগুলোর কথা বলি, তো সেখানে কিন্তু কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস এই সমস্ত কিছু পড়বে, যেগুলো একটা সময় গিয়ে কোথাও না কোথাও সেটা শেষ হবেই হবে। তো এর ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার যদি পরীক্ষায় আসে আর অপশনগুলো চেঞ্জ করে দেয়, তাও কিন্তু তুমি এর উত্তরটা করতে পারবে। নেক্সট আমরা দেখব দক্ষিণ গঙ্গোত্রী কি? তো দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে অপশন বি, আন্টার্কটিকায় অবস্থিত মানবহীন স্টেশন। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ব্যাপক পদ্ধতিতে ধানের নার্সারি গড়ে উঠেছে ড্যাশ এ। কোথায় গড়ে উঠেছে? এটা হবে অপশন ডি, ফিলিপাইনে। ঠিক আছে, ফিলিপাইনে নার্সারিতে মাটি ছাড়াই ধানের চারা চাষ করার একটা প্রসেস, একটা পদ্ধতি বলতে পারো, তো সেটাকেই ব্যাপক পদ্ধতি বলা হচ্ছে। আর এটা এখন কিন্তু শুধুমাত্র ফিলিপিনে যে আটকে আছে তা নয়, এটা এখন পুরো সাউথ ইস্টে ছড়িয়ে গেছে জিনিসটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ডাবল ক্রপিং যে এলাকাগুলির একটি সাধারণ অভ্যাস, অপশনসে রয়েছে প্রচুর বৃষ্টিপাত, ভালো সেচের সুবিধা, দীর্ঘকালীন ফসল বৃদ্ধির সময়কাল, আর অপশন নম্বর 4 হচ্ছে পলিমাটি। এই ডাবল ক্রপিংয়ের ক্ষেত্রে পলিমাটি খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে না, তার জন্য অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, মেঘ বায়ুমণ্ডলের ভেসে বেড়ায় ড্যাশ কম থাকায়। কি কম থাকায়? ঘনত্ব কম থাকায়। মেঘের ঘনত্ব কম, তার জন্য মেঘ হালকা আর সে ভেসে বেড়ায়। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন আমরা দেখব, ভারতীয় উপদ্বীপের নিচের কোন তিনটি নদীর উৎস অমরকন্টক অঞ্চল থেকে? ঠিক আছে, এর উত্তরটা হবে অপশন বি, সোন, মহানদী, নর্মদা। ঠিক আছে, আমরা এখানে জাস্ট কারেক্ট অপশনসগুলোই দেখছি, রং অ্যান্সার্সগুলো আমরা দেখছি না, কারণ আমি চাই যে কারেক্টগুলো তোমরা জানো আর কারেক্টগুলোই যাতে তোমার মনে থাকে। অমরকন্টক থেকে কিন্তু এই তিনটি নদী উৎপত্তি হয়, আর তিনটি কিন্তু তিন দিকে ফ্লো করে। মহানদী তোমরা জানো, মহানদী উড়িষ্যার দিকে বয়ে যাচ্ছে ছত্তিশগড় হয়ে। সোন নদী কিন্তু পাটনার দিকে চলে যায় আর পাটনার পাশে গিয়ে সে গঙ্গা নদীতে মিশে যায়। আর নর্মদা কিন্তু একদমই উল্টো দিকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সে আরব সাগরে গিয়ে মিশে যায়। নেক্সট প্রশ্ন দেখব আমরা, একটি নদী এবং তার উপনদীর নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? ঠিক আছে, গোদাবরী ওয়েনগঙ্গা, কাবেরী ভবানী, নর্মদা অমরাবতী। এটা ভুল আছে, অপশন সিটা ভুল আছে। অমরাবতী কিন্তু কাবেরী নদীরই একটা উপনদী। অমরাবতী নদী কিন্তু কাবেরী নদীর উপনদী। ঠিক আছে, আর নিচেরটা ছিল কৃষ্ণা ভীমা, এটা কারেক্ট ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভাঙ্গর ও খাদর ভারতের কোন মাটির প্রকার? খুব সোজা, এটা হবে পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল। ঠিক আছে, এটি এদের মধ্যে ডিফারেন্স কি আছে? যদি দুটোই অ্যালুভিয়াল সয়েল হয় বা দুটোই পলি মাটি হয়, তো এদের মধ্যে তফাৎ হচ্ছে খাদর হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল বা নতুন পলি মাটি, আর ভাঙ্গর হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল বা পুরনো পলি মাটি। ঠিক আছে, যেখানে প্রত্যেক বছর বছর বন্যা আসে, বা যেগুলো নদীর ধারে, মানে গঙ্গা রিভার সিস্টেমের যে কটা নদী আছে, মেজর নদীগুলো, সেগুলোর ধারে ধারে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু খাদর মাটি ইজিলি অ্যাভেলেবেল থাকে। আর যেগুলো একটু নদীর থেকে দূর এলাকা আছে আর যেখানে বন্যাও কিন্তু খুব 4-5 বছর গ্যাপে বা 5-10 বছর গ্যাপে আসে, সেখানে কিন্তু ভাঙর মাটিটা দেখা বেশি যায়। ঠিক আছে, খাদর মাটি বলতে পারো যে ভালো মাটি চাষ করার জন্যে ভাঙরের তুলনায়।
দুটোই ভালো, মানে পলি মাটি তো এমনি ভালো চাষের জন্যে, কিন্তু খাদরটা বেস্ট মাটি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব সালাল প্রকল্পটি কোন নদীর ওপর নির্মিত। তো এটা হয়ে যাবে অপশন এ, চেনাব। ঠিক আছে, এটা কোথায় আছে? এটা জম্মু আর কাশ্মীরে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, উত্তর ভারতের সমভূমিতে থাকা জলাভূমিগুলি ড্যাশ নামে পরিচিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে তরাই। ঠিক আছে, শিবালিক, হিমালয়ান রিজনের যে শিবালিক আছে, শিবালিকের নিচের যে পোর্শনটা থাকছে, যেখানে ভাবর প্রদেশ শেষ হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু তরাই রিজনটা স্টার্ট হচ্ছে, যেখানে জলগুলো জমে থাকছে। এই ব্যাপারটা একটু ডিটেলে বোঝালে খুব ভালো হতো, কিন্তু এটা সেই ক্লাস না যেখানে আমি তোমাকে ডিটেলে সম্পূর্ণ বোঝাতে পারবো। যখন আমরা জিওগ্রাফির ডিটেল ক্লাস শুরু করব ডাব্লিউবিসিএস এর জন্যে, তখন আমি এই সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলে বোঝাবো। খুব ইন্টারেস্টিং জিনিসগুলো, খুবই ইন্টারেস্টিং। আর যখন তুমি এগুলো কোনো ছবি বা ডায়াগ্রামের সাহায্যে বুঝতে স্টার্ট করবে, তুমি একবার বুঝে গেলে জীবনে আর কোনোদিনও ভুলবে না, এইটুকুটা আমি গ্যারেন্টি দিতে পারি। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখব, নদী জুড়ে নির্মাণ করা হয়েছে হীরাকুদ বাঁধ। কোন নদী জুড়ে? সেটা অপশন হয়ে যাবে এ, কারেক্ট, মহানদী। এটা কোন রাজ্যে অবস্থিত? তো এটা হবে উড়িষ্যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন রাজ্যে পালামৌ টাইগার রিজার্ভ অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, ঝাড়খণ্ডে। আর এই পালামৌ টাইগার রিজার্ভ কিন্তু বেতলা ন্যাশনাল পার্কের একটা পার্ট। ঠিক আছে, একটা অংশ। নিচের কোন বাঁধটি কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাগার্জুন। নাগার্জুন বাঁধ কৃষ্ণা নদীর উপরে নির্মিত হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, চা চাষের জন্য অনুকূল অবস্থা কি? অপশন রয়েছে উষ্ণ তাপমাত্রা, অধিক বৃষ্টিপাত, অধিক উচ্চতা, আর ঢালু জমি। তো উষ্ণ তাপমাত্রা প্রয়োজন হয় আমাদের, বৃষ্টিপাতটা ভালো দরকার, আর ঢালু জমি দরকার। উচ্চতাটা ঠিক চা চাষের জন্য কোনো এফেক্ট করে না সেটা। তো 1, 2 আর 4 অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। চা চাষের জন্য মনে রাখবে যে জল খুব ভালো পরিমাণে, মানে রোজ যদি বৃষ্টি হয় তো খুবই ভালো, কিন্তু জলটা আটকে যাতে না থাকে মাটির মধ্যে, তার জন্যে ঢালু মাটি দরকার আমাদের, ঢালু জমি আমাদের দরকার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি উপদ্বীপীয় নদী নয়, মানে পেনিনসুলার রিভার না? তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অলকনন্দা। এটা উত্তরাখণ্ডে অবস্থিত, আর বাদ বাকি পেনিনসুলার ইন্ডিয়াতেই রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন দুই দেশের সীমানা রেড ক্লিফ লাইন নামে পরিচিত? খুব ইজি প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত ও পাকিস্তান। আচ্ছা, এখানে আরেক কয়েকটা বলে দিই তোমাদেরকে। ভারত ও পাকিস্তানের মধ্যে যেটা রয়েছে সেটা রেড ক্লিফ লাইন রয়েছে, আর যেটা ইন্ডিয়া চায়নার মাঝখানে রয়েছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ডুরান্ড লাইনের একটু কনফিউশন আছে, সেটা আমি বলে দিই, অনেকেরই এটা কনফিউশন থাকে, তো আমি একটু বলে দিই যে ডুরান্ড মানে ইন্ডিয়া আর আফগানিস্তান যখন বর্ডার শেয়ার করতো, একটা 80 কিলোমিটারের একটা বর্ডার ইন্ডিয়া আর আফগানিস্তান শেয়ার করতো, সেটা এখন পিওকের ঝামেলাতে রয়েছে। ঠিক আছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আছে সেইখানটায় কিন্তু ওটা রয়েছে, যার ফলে ডুরান্ড লাইন কিন্তু বর্তমানে আফগানিস্তান আর পাকিস্তানের মাঝে তুমি বলতে পারো, কিন্তু এটা কিন্তু সেই 80 কিলোমিটারের লাইনটাই নয়। ঠিক আছে, যখন তুমি ওয়ার্ল্ড ম্যাপ দেখবে, ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে পুরো অংশটাই হিন্দুকুশ পর্বতের ওখান থেকে পুরো অংশটাকেই কিন্তু ডুরান্ড লাইন বলা হচ্ছে। তাহলে ডুরান্ড লাইন হয়ে গেল পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যের লাইনটাকে, বর্ডার লাইনটাকে বলছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোন মাটি পটাশ ও চুন সমৃদ্ধ? একটু আগেই আমরা সেটা বললাম, সেটা হচ্ছে অপশন ডি, পলি মাটি। এটি পটাশ ও চুন আছে বলেই তো এটা বেশ ভালোভাবে আমাদের চাষে হেল্প করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর কোনটি? তো পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর হবে ক্রাস্ট। এটা ম্যাক্সিমামের থিকনেস 70 কিলোমিটার থাকে। আর সব থেকে মোটা যদি বলতো বা সব থেকে থিকেস্ট যদি বলতো তাহলে হবে অপশন বি, মেন্টাল। ঠিক আছে, মানে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছিলাম, দাগ দিতে হবে না। যদি থিকেস্ট বলতো তাহলে হবে মেন্টাল, আর যদি থিন বলছে মানে এই প্রশ্ন অনুযায়ী সেটা ক্রাস্ট হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে? তো ওজোন কোথায় আছে? ওজোন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা,
একটি বাস্তুতন্ত্রের একটি ট্রপিক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সময় শক্তি পরিমাণ কি হয়? শক্তি পরিমাণটা কমে যায়, মানে হ্রাস হয়। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হেমিস ন্যাশনাল পার্ক, আগে এর উত্তরটা হতো জম্মু আর কাশ্মীর, কিন্তু বর্তমানে এর উত্তরটা হবে অপশন এ, লাদাখ। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেছে, এটা এখন লাদাখ হবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের বৃহত্তম হার্বেরিয়াম ড্যাশ এ অবস্থিত। এটা আমাদের কলকাতাতেই রয়েছে, শিবপুর বোটানিক্যাল গার্ডেন। তো এর উত্তর হিসাবে অপশন এ, কলকাতায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। ঠিক আছে, ভারত ইউরিয়া সারের 85% পূরণ করেছে দেশীয় উপাদানের মাধ্যমে। একদম কারেক্ট, এটা সঠিক আছে। নেক্সট হচ্ছে, ভারত ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত সারগুলি উদ্বৃত্ত পরিমাণে উৎপাদন করে। এটা ভুল, একদম ভুল এটা। আমরা 90% ফসফরাস আর পটাশিয়াম সারগুলো বাইরে থেকে আনাই। ঠিক আছে, তো অপশন এ হয়ে যাবে কারেক্ট, শুধুমাত্র একটাই কারেক্ট আছে, এখানে সঠিক জিজ্ঞেস করেছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ঝুম হলো, ঝুম কি? এই প্রশ্নটা আমি কমিউনিটিতে দিয়েছিলাম, আজকে বা কালকে দিয়েছিলাম এটা। এই কমিউনিটিতে আমি বলবো যে দিনের একটা টাইম, যে কোনো একটা টাইম তোমরা যদি টাইম থাকে তোমাদের ফাঁকা টাইম, বাসে ট্রেনে কোথাও যদি ট্রাভেল করছো, সেই মুহূর্তেও একবার তুমি চ্যানেলে ভিজিট করে কমিউনিটি সেকশনটায় যাবে। সেখানে কিন্তু তুমি প্রত্যেক দিনই 10টা থেকে 15টা এমসিকিউ পাবে, যেগুলো তুমি জাস্ট এক আধ মিনিটই সলভ করে দিতে পারবে। তো তোমার একটা ডেলি একটা প্র্যাকটিসের হ্যাবিট চলে আসবে। ঠিক আছে, সেখানে আমি এই প্রশ্নটা দিয়েছিলাম যে ঝুম হলো, তো এর সঠিক উত্তর হয়ে যাবে চাষের একটি ধরন এটা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি রূপান্তরিত শিলা নয়? রূপান্তরিত শিলা মানে হচ্ছে মেটামরফিক রক। তো মেটামরফিক রক কোনটি নয়? অপশন সি হয়ে যাবে কারেক্ট, ডিউরাইট কিন্তু মেটামরফিক রক নয়। ঠিক আছে, একটা এক্সাম্পল মেটামরফিক রকের হলো, যেটা হয়তো অনেকেরই এখন বাড়িতে ফ্লোরে লাগানো আছে, সেটা হচ্ছে মার্বেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? তো দ্বিতীয় সর্বোচ্চ বলেছে, এটা হবে গডউইন অস্টিন। অপশন এ হয়ে যাবে কারেক্ট, K2 কিংবা গডউইন অস্টিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি ভারতের সবচেয়ে আর্দ্র স্থান? সবচেয়ে আর্দ্র স্থান হচ্ছে মৌসিনরাম। অপশন ডি হয়ে যাবে কারেক্ট, আগে চেরাপুঞ্জি ছিল, এখন মৌসিনরাম, আর এই দুটোই কিন্তু মেঘালয়ে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, টিক এবং সাল হলো। তো আমরা কালকে বা পরশু বোধহয় একটা ক্লাস করেছিলাম, সেখানে এই প্রশ্নটা ছিল অন্যভাবে ছিল। সেখানে সেখানে আমি এক্সাম্পলে তোমাদেরকে টিক আর শালের গাছের উদাহরণ দিয়েছিলাম। এর উত্তর হয়ে যাবে পর্ণমোচী উদ্ভিদ। অপশন এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, এইগুলো ডেসিডিয়াস ট্রি। ঠিক আছে, টিক আর শাল হলো ডেসিডিয়াস ট্রি, আর বাংলায় পর্ণমোচী উদ্ভিদ। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, যে নদীর উপর ইন্দিরা গান্ধী খালের জলাধার নির্মিত হয়েছে সেটি হবে সুতলজ বা অপশন এ শতদ্রু। এটি কিন্তু পাঞ্জাব হরিয়ানা ক্রস করে রাজস্থান অবধি জল প্রোভাইড করে। আর বলতে পারো যে একমাত্রই আমাদের মরুভূমি যে থার ডেজার্ট, এই একমাত্রই এরকম একটা ডেজার্ট আছে পৃথিবীতে যেখানে কানালের মাধ্যমে জল পৌঁছানো হয়, সেটা হচ্ছে আমাদের থার ডেজার্ট। থার ডেজার্টে চাষবাসের জন্যও কিন্তু এই ইন্দিরা গান্ধী ক্যানালের মাধ্যমে জল পৌঁছানো হয়। ঠিক আছে, আর নদীর নামটা হবে শতদ্রু বা সতলজ নদী। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পৃথিবীর গতির কোন বিশেষ বৈশিষ্ট্যের কারণে ঋতু পরিবর্তন হয়? অপশনসে রয়েছে সূর্যের চারপাশে আবর্তন, একদম এটা তো হবেই। আর পরেরটা হচ্ছে নিজ অক্ষের ওপর 23.5 ডিগ্রি কোণে আন্ত থাকা। তো এই দুটোই হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, এই দুটোর কারণেই কিন্তু ঋতু পরিবর্তন হয় বা সিজন চেঞ্জ হয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোন জোটটি সঠিকভাবে মিলছে না? ওকে, আহমেদাবাদ সাবরমতী কারেক্ট আছে এটা, লখনৌ গোমতী এটাও সঠিক, ভুবনেশ্বর মহানদী এটা ভুল। অপশন সি হয়ে যাবে তাহলে কারেক্ট উত্তর। আর 4 নম্বর ছিল উজ্জৈন শিপ্রা, এটা কারেক্ট আছে। ভুবনেশ্বর কিন্তু কুয়াখাই নদীর ধারে অবস্থিত। ঠিক আছে, কুয়াখাই নদী এই মহানদীরই একটা ট্রিবিউটারি আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বিষুব রেখা নিচের কোন দেশের মধ্যে দিয়ে যায় না? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেক্সিকোর উপর দিয়ে এটা যায় না। ঠিক আছে,
এই বিষুবরেখা বা ইকুয়েটর 13টা কান্ট্রি কিন্তু ক্রস করে, 13টা কান্ট্রি হয়ে কিন্তু এ যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কেন ভারতের পশ্চিম উপকূলে পূর্ব উপকূলের তুলনায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর থেকে বেশি বৃষ্টিপাত হয়? তো এর সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বত বাতাসকে বাধা দেয় যা বৃষ্টিপাত ঘটায়। একদম ঠিক, অপশন বি হয়ে যাবে কারেক্ট। যখন মেঘগুলো কেরালার সাইড থেকে এন্ট্রি করে তখন তারা ওয়েস্টার্ন ঘাট পর্বতগুলোতে ধাক্কা খায়, আর যার ফলে বৃষ্টি হয়ে যায় ওখানে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন নদীটি জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত তৈরি করেছে? খুব সোজা প্রশ্ন এটা, এর উত্তর হয়ে যাবে অপশন সি, নর্মদা নদী। নেক্সট প্রশ্ন দেখব আমরা, তিব্বতে ব্রহ্মপুত্র নদী কোন নামে পরিচিত? ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট, সাংপো। এটা আমরা অনেকবার করেছি এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন হলো উইলি উইলি হলো, ওকে, অপশন সি হয়ে যাবে কারেক্ট, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ার ক্রান্তীয় ঘূর্ণিঝড়, ঠিক আছে। আর আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, টাইফুনের উৎপত্তি হয়, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চীন সাগরে। এই টাইফুনটাকে কিন্তু হিউরিকেনও বলা হয়। তো জিওগ্রাফির 50টা প্রশ্ন আজকে এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, যাতে সেও এই কোশ্চেন্সগুলোকে দেখতে পারে, চেক করতে পারে যে সে কটা পারছে এখান থেকে। আর তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো যদি টপিক তোমাদের সাজেস্ট করতে হয় আমায়, তো তুমি কমেন্ট করে আমাকে সেটা সাজেস্ট করতে পারো। আমি যথেষ্ট চেষ্টা করব সেই টপিকের উপরে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করানোর। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।